وعلى مولانا নিশি হইল ডাক দিলি না মোরে হে প্রাণ বন্ধুরে নিশি হইল ডাক দিলি না মোরে সুবহানাল্লাহ বলেন আরেকটু জোরে বলেন নিশি হইল ডাক দিলি না মোরে হে প্রাণ মুর্শিদ নিশি হইল ডাক দিলি না মোরে প্রাণী শেষের খেয়াই নয়া নীল মোরে আমার দিন তো এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন তো এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল বন্ধুদের অন্তরে বন্ধুরে নিশি হইল ডাক দিলি না মোরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা তবে চাই না হোক উপস্থিত জিনার বাসভবনের ভিতরে এই নূরানী ইরফানি মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমার অতি শ্রদ্ধার হুজুর খলিফা আব্দুল কাদের আল কাদের সাহেব এবং এই আঞ্জুমানের সম্মানীয় সভাপতি আমার অতি শ্রদ্ধার হুজুর जिनके আমি टीचर तुल्य सम्मान दें हजरत मौलाना वकारी नजीर हुसैन अल कादिर साहिब এবং আমার পরে যিনি আলোচনা করবেন হযরত মাওলানা ওয়াকারি রহমত আলী আল মুজাদ্দিদি সাহিব হযরত মাওলানা ফিরোজ খান সাহিব হযরত মাওলানা ইমান আলী সাহিব হযরত মাওলানা শাহাদত হুসাইন সাহিব দিগার উলামায়ে হযরত সম্মুখে বসে থাকা আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান নিজাম প্রজেক্টের মাধ্যম দিয়ে যারা আমাদের ওয়াজগুলো শুনতেছেন অতি মহব্বতের মা এবং বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ভাই ও বন্ধু সকল আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত ও শুকরিয়া যে রাব্বুল আলামিন কৃপা করে মহব্বত ও ইজ্জত করে নূরানী ইরফানি জাগাই রহমতি বরকতি নেমতি বৈঠকে আশার বসার তৌফিক ও ক্ষমতা দান করলেন সেই মহান মুনিবের শুকরিয়া আদায় করি সর্বোচ্চ কণ্ঠে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ যে নবী নূরওয়ালা নূর নবী হাজির ও নাজির জাননে ওয়ালা নবী ইলম গায়ব জাননে ওয়ালা নবী যিনাকে সৃষ্টি না করলে ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাত রব্বুল আলামিন অবতীর্ণ করতেন না সেই নবীকে একবার দুই কান হাত উত্তোলন করে ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আরেকটু জোরে সুরে দুই কান হাত উত্তোলন করে ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আমরা খুশি না বেজা কেন আমরা খুশি হয়েছে এই জন্য আজকে যে মাহফিলে বসতে পেরেছি সেই মাহফিলের ভিতরে নবীর শান ও শওকত ও ইজ্জত ও ভালোবাসার কথাগুলো শুনতেছি সবাই বলে মারহাবা আমরা নবীর শান ও মান ইজ্জতের যে জায়গায় আলোচনা হয় ওই জায়গারই পক্ষপাতী কথা বলেন ঠিক কি না বড় বিশাল ইজতেমা হোক বড় বিশাল অনুষ্ঠান হোক বড় বিশাল জলসা হোক যেই জলসার ভিতরে নবীর নাম নাই নবীর ইজ্জত নিয়ে খেলা বলা হয় নবীকে তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় ব্যবহার করা হয় ওই রকম বিশটা ইজতেমা আমরা পায়ে তুলে রাখি কথা বলেন ঠিক কিনা আরেকটু জোরে বলেন ঠিক কিনা আমরা পায়ে তুলে রাখি আর যে জায়গার ভিতরে মানুষ
কম, সংখ্যা কম, কিন্তু নবীর আলোচনা হইতেছে। আমরা নিজের বাল বাচ্চা, নিজের দেশকে মায়া মমতা ত্যাগ করে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করবো। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর পক্ষপাতী, আমরা এক এবং নেক হিসেবে চলতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী যেরকম তোমরা কষ্ট মেহনত করতেছো, তোমরা বলো তোমরা কষ্ট মেহনত করতেছো, তার চাই হাজার গুণ বেশি আমার নবী কষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? নবীর তাবলীগের মাধ্যমে যে ধর্ম পেয়েছি, আজকে ধর্ম আমাদের সম্মুখ থেকে বিতাড়িত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বাটুয়ারা করে দিয়েছি, আমরা বাটুয়ারা করে দিয়েছি। আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা আশিক, আমরা ভক্ত, আমরা দিওয়ানা, কিন্তু আমাদের মসজিদের নিকটে, আমাদের ওলির নিকটে, আমাদের পীরের নিকটে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের নিকটে কোনোদিনও বসলাম না। আকাইদ ও ইমানের কথা কোনোদিন আলোচনা শুনলাম না। কথা বলেন ঠিক কিনা? বরঞ্চ আমার আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি শিক্ষা বিদ্যা অর্জন করতে চাও, তুমি যদি না জানো, আহলা যিকর তথা যারা ইলম অধ্যয়ন করেছে তাদের নিকটে বসো, তাদের মাধ্যম দিয়ে সহিহ আকীদা গ্রহণ করো। বলি সুবহানাল্লাহ। তারা বলতেছে আমার নবী জানে না, আমার নবী মূর্খ, আমার নবী ইলম ছিল না। তারা এরকম ভাবে বলে, বরঞ্চ কোরআন এবং হাদিসের খেলাফ করতেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন এবং হাদিসের খেলাফ। আমার আল্লাহ এটা বলে নাই। আমার আল্লাহ সূরা তাকবীরের ভিতর 30 নম্বর পারায় আমার আল্লাহ বলতেছেন ওমা হুয়া আলাল গায়বি বিদানীন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, নূর ওয়ালা নূর নবী, হাজির নাজির জান্নাত ওয়ালা নবী, ইলমে গায়ব জান্নাত ওয়ালা নবী। তিনি গায়বকে প্রচার করার ক্ষেত্রে কৃপণ বানা করে না। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এই কথা না যে হুজুর নাই, শাহাদাত হুজুর বলে নাই, আমি নিজের থেকে বলি নাই, এই কথা স্বয়ং আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের ভিতরে বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী গায়বকে প্রকাশ করতে কৃপণ বানা করে না। কে বলেছেন? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন। তারা বলে আমার নবী নাকি গায়বের খবর জানে না। নাউজুবিল্লাহ পড়ে। এগুলো লাউকাইদের কথা, আমরা শিখতে লাগবে, বুঝতে লাগবে। আমাদের ইমাম, আমাদের মসজিদের মুয়াজ্জিন, আমাদের ইমাম, আমাদের হুজুরদের নিকটে যাইতে লাগবে। তাহলে আমরা সহিহ তাসলিহ কোন আয়াতে কারিমার মাধ্যম দিয়ে, আমরা দলাইলের মাধ্যম দিয়ে আকাইদ এবং ঈমান অধ্যয়ন করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেহেতু সময় কম, টাইম কম, আমি কোন ভূমিকার ভিতর টাইম বিদায় করব না। ডাইরেক্ট আমি বাইরের ভিতর চলে গেলাম। প্যারে মুসলমান, আমি যাই আমাকে সময় দিয়েছে, সমস্ত সময় যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রাব্বুল আলামিন যেন আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করে। আমার বন্ধুগণ, কেননা আমরা হক জামাতের মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোথাও হক হবে, চাহে জলসা থাক, চাহে জলসা না থাক, চাহে মানুষের ডাকুক, চাহে মানুষের না ডাকুক, কিন্তু ইমানদার আশিক আপনি নবীকে মহব্বত করেছেন, নবীকে ভালোবেসেছেন, নবীর মাধ্যম দিয়ে দ্বীন ধর্ম পেয়েছেন। আপনার জন্য উচিত আপনি কালিমাতুল হক তথা সত্য কথাই প্রচার করতে লাগবে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমরা সুন্নি জামাত, জান্নাতি জামাত। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? ও প্যারে মুসলমান, এই কথা আমি আমার মুখের মাধ্যম দিয়ে বলি নাই, স্বয়ং কোরআনের ভিতরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়াউমা তাবিয়াদ্দু ওজুহু ওয়া তাসওয়াদ্দু ওজুহু ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। সবার বলেন ঈমানদার আশিক আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইয়াউমা তাবিয়াদ্দু ওজুহু ওয়া তাসওয়াদ্দু ওজুহু। কিয়ামতের দিনে এক ব্যক্তির চেহারা বিউটিফুল হয়ে যাবে, এক ব্যক্তির চেহারা উজ্জ্বল হয়ে যাবে। কিছু সংখ্যা
মানুষের চেহারা সুন্দর হয়ে যাবে, আর কিছু সংখ্যক মানুষের চেহারা কালো হয়ে যাবে, চোয়ালের মতন হয়ে যাবে। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তাফসীর ইবনে আব্বাসের ভিতরে বলেছেন, যে ব্যক্তির চেহারা কিয়ামতের দিনে মলিন হয়ে যাবে, যে ব্যক্তির চেহারা কিয়ামতের দিনে সুন্দর হয়ে যাবে, যে ব্যক্তির চেহারা কিয়ামতের দিনে ভেরি বিউটিফুল হয়ে যাবে, ওই দল হবে, ওই সংগঠন হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই দল, ওই সংগঠনের নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। সমান করে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাত তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। ওই দল হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি কি তোমার আরম্ভ করে দিয়েছো? তুমি কোন জান্নাতি দল তালাশ করো? আমাকে বলো, খুঁজে দেখাও, আমাকে জানাও, তুমি কোন দল তালাশ করতেছো? আহলে সুন্নাত ওয়াল জামাত দলের ভিতরে আছো, এইটাই জান্নাতি দল। তাছাড়া একটাও জান্নাতে যাবে না। কথা বলে ঠিক কি না? একটাও জান্নাতে যাবে না। আমার ভাইয়া, আমার বন্ধুগণ, আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী হাদিসে মুবারকের ভিতরে বলেন, আমার নবী বলেন, বনি ইসরাইলের উম্মতের ভিতরে, বনি ইসরাইলের দলের ভিতরে, উম্মতের ভিতরে ৭২টা দল হয়েছিল, ফিরকা হয়েছিল, গ্রুপ হয়েছিল। আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো শোনো শোনো, আমার উম্মতের ভিতরে ৭৩টা দল হবে, ৭৩টা ফিরকা হবে, ৭৩টা গ্রুপ হবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, বলুন বলুন নবী গো, কোন দল তাহলে জান্নাতি, কোন দল তাহলে সঠিক? আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী হাদিসে মুবারকের ভিতরে বলেন, তারা সম্পূর্ণ জাহান্নামে যাবে। ৭২টা দল হবে, ৭৩টা দল জাহান্নামের ভিতরে যাবে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী ইল্লার মাধ্যম দিয়ে বলেছে, একটা দল জান্নাতের ভিতরে যাবে, ওই দলের নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। জবান খুলে আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীকে জিজ্ঞাসা করলেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, তাদের কালচার কি হবে, কি হবে? আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা তারা অনুসরণ করবে আমাকে, অনুসরণ করবে সাহাবাকে, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, তারা আমাকে অনুসরণ করবে এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করবে। এখন বলেন বলেন বলেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কি সাহাবীদেরকে অনুসরণ করি না, সাহাবীদেরকে অনুকরণ করি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি এই জায়গার কথা বলতেছি না, বাড়াবাড়ির কথা বলতেছি না, আমি তার কথাও বলতেছি না, আমি ইন্ডিয়ার কথা বলতেছি না। পুরো পৃথিবীর ভিতরে যে দল সাহাবীদেরকে মানে, যে দল আল্লাহকে মানে, যে দল বেশি আমার নবীকে মানে, ওই দল অন্য দল হইতে পারে না। ওই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কি না? ওই দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের ভিতরে সাহাবী ছিল, কথা বলেন ঠিক কি না? আমরা আবু বকরের অনুসরণকারী, কথা বলেন ঠিক কি না? আমরা আবু জাহেলকে অনুসরণ করি না, কথা বলেন ঠিক কি না? তারা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, নবীকে মারার জন্য প্লেনে নিয়েছে, তাদেরকে আমরা অনুকরণ করি না, কথা বলেন ঠিক কি না? আরেকটু জোরে বলেন ঠিক কি না? পাগল হওয়া যাবে না। হয়তোবা মিডিয়ায় জায়গার ভিতরে আছে, হয়তোবা ওয়াজগুলো শেয়ার হইতেছে, আমি পরোয়া করি না, আমি পরোয়া করি না, যে কোনো জায়গার ভিতরে চলে যাক, আমি পরোয়া করি না। এরকম আপনারা পাগল হইতে পারেন তাদের কথা শুনে, আপনারা পাগল হইতে পারেন তাদের সুরত দেখে, আপনারা পাগল হইতে পারেন তাদের চেহারা দেখে, কিন্তু পাগল হওয়া যাবে না। আপনারা কোরআন তিলাওয়াতের মাধ্যম দিয়ে পাগল হইতে পারবেন না, আপনারা কথার মাধ্যম দিয়ে পাগল হইতে পারবেন না, আপনারা সুরতের মাধ্যম দিয়ে পাগল হইতে পারবেন না। আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, সূরাতুল হুম
আপনি যখন দাঁড়িয়ে টুপি নিয়ে বসবেন আপনাকে হযরত বলে পাগল হওয়া যাবে না। তারাই হলো জাহান্নামী দল, তারাই হলো জাহান্নামী দল। আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দল। কথা বলেন ঠিক কিনা? আরে বুঝতে বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দল। যদি বলেন কোরআন থেকে হাদিস থেকে আরো প্রুফ করতে হবে, ইনশাআল্লাহ সারা রাত বসিয়ে দেব, আমি প্রুফ করে দেখায় যাব। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই জামাতের অনুসরণ করি। কি বলেছি? আমাদের কলিজার উপরে তুমি খেলা করবে, আমরা মেনে নিতে কোনো সময় আমাদের সুন্নি জামাতের মানুষ মেনে নেবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মেনে নিব না। যার জন্য সিন্নি খাইনি, মোল্লা চিনি না। কথা বলেন ঠিক কিনা? যার জন্য নবী পাইনি, যার জন্য দুনিয়া পাইনি, কুল্লু কায়নাত পাইনি, যার জন্য ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতকে পাইনি, সেই নবী রহমাতুল লিল আলামিন নবীকে চিনস না, সেই নবীকে তোর লজ্জা বরস, সেই নবীকে না জাহিল বরস, সেই নবী ইলমে গায়ব জানে না। এই পৃথিবীর বুকে যত ওয়াহাবি, লামাযহাবি, বেদাতি, শিরকি, তারা এক পথে এক জায়গার ভিতরে প্ল্যাটফর্মের মধ্যে বসে দাও, আল্লাহর কোরআনের মাধ্যম দিয়ে সাবিত হয়ে যাবে। ওলামায়ে কেরাম সুন্নি জামাতের দিনেরা বসবে, আপনারাও বসে সাবিত হয়ে যাবে কোরআনের মাধ্যম দিয়ে। আমার নবী রওজায়ে মুবারক থেকে পুরো পৃথিবীর খবর বলতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী জানে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সূরা আন-নামলের ভিতরে ৭৫ নম্বর আয়াতের ভিতরে কত নম্বর আয়াত? সূরা আন-নামল ৭৫ নম্বর আয়াতের ভিতরে নবী ইলমে গায়বের কথা বলেছে। আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া মা মিন গায়বাতিন ইল্লা ফিস সামাই, গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিন মুবিন। জবান করে আওয়াজ করে বলুন না একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেছেন, পৃথিবীর বুকে ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাত আমার ডানে বামে সামনে পিছনে আসমানে জমিনে কোন একটা গায়বের খবর নাই যে গায়বের কথা আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে দেয় নাই। তার দ্বারাই বোঝা গেল পৃথিবীর বুকে আসমানে জমিনে মশরিকে মাগরিবে পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে যত গায়বের খবর ছিল আছে, সমস্ত গায়বের খবর গেল আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের ভিতরে দিয়েছে। জবান করে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত গায়ব কার ভিতরে দিয়েছে? কোরআনের ভিতরে দিয়েছে। এখন কোরআনে সেই ইলমে গায়ব যারা আমার নবী জানে না, এই কথাই তো বলে কি বলে না? এই কথাই বলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সূরাতুন নিসা, কোন সূরা? সূরাতুন নিসা ১১৩ নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুন্দরভাবে বলেছেন, ইলমে গায়ব কোরআনের ভিতরে দিয়েছে। সেই কোরআন আমাদের নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছে কি দেয় নাই? ইলমে গায়ব কোরআনের ভিতরে আছে, নবী যে শিক্ষা পাইলো ইলমে গায়ব পেয়েছে কিনা এই কথা আমার আল্লাহ বলতেছেন। কোন নম্বর সূরা? সূরা ৫ নম্বর পারার ভিতরে সূরা নিসায়ের ভিতরে ১১৩ নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেছেন, ওয়া আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। জবান করে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা অবতীর্ণ নাযিল করেছেন পবিত্র কোরআন মাজিদ ফুরকান হামিদকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওয়াল হিকমা এবং হিকমতকে নাযিল করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওয়া আল্লামাকা যারা গুগল মাস্টার, যারা মোবাইল ইউজ করেন তারা গুগলের ভিতরে সার্চ করে দেখেন ওয়া আল্লামাকার মিনিং কি? ওয়া আল্লামাকার মিনিং হলো আপনাকে শিক্ষা দেয়া হয়েছে। ওয়া আল্লামাকা মা
আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে ইলম যে শিক্ষা আপনি নবী জানতেন না জবান করে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ তার দ্বারা বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ইলম গায়ব দিয়েছে এবং সেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন খুদা নবীকে শিক্ষা দিয়েছে জবান করে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ এখন বলেন আমার নবী আগামী খবর জানে কি জানে না জানে কি জানে না জানে না জানে কি জানে না আরেকটু জোরে বলুন জানে কি জানে না আমার নবী আগামী খবর জানে কোন সাহাবী কোন জায়গায় শহীদ হবে আমার নবী জানে কে কোন জায়গায় মারা যাবে আমার নবী জানে কে কোন জায়গায় ইন্তেকাল হবে আমার নবী জানে কে কোন জায়গায় বড় হয়েছে আমার নবী জানে কে কোন জায়গায় ছোট হবে আমার নবী জানে কার উচ্চ সম্মান আমার নবী জানে কার সম্মান কম আমার নবী জানে এই শিক্ষা আমার নবীকে দিয়েছে এই আয়াত দিয়ে মনে হয় ভালো হইতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত কোনদিন কাটার মতন পৃথিবীর বুকে কোন মানুষ না হয়েছে না হবে কিয়ামত পর্যন্ত হবে না লা তাবদীলা লিকালিমাতিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের একটা আয়াত একটা জায়ের জবর কোন ব্যক্তি তাবদীল বদল চেঞ্জ করতে পারে না সবার বল আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ পারবে আরেকটা দলিল পেশ করে শেষ করে দিব আমার ভাইরা আমার বন্ধুগণ আরেকটা দলিল হইল আমার নবী ইলমে গায়ব জানে ইলমে গায়ব তো কোরআনে লেখা আমার নবী কত শিক্ষা দিয়েছে কোন দলিল আমি একটা দলিল দিয়েছি সূরা নিসা 5 নম্বর পারা 113 নম্বর আয়াতের থেকে আমার বন্ধুগণ আরেকটা আয়াতের মাধ্যম দিয়ে প্রয়োগ করব আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মাঝে 27 নম্বর পারার ভিতরে আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলে আর রহমান 27 নম্বর পারার ভিতরে বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে আমি রহমান আল্লামাল কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি খুদ রহমান আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের শিক্ষা দিয়েছি সবার করে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ এই আওয়াজ মানি না আরেকটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আইবো রে এক নজর দেখিতে মানুষ আইবো রে মানুষ আইবো রে এক নজর দেখিতে মানুষ আইবো রে দেহ খাঁচার অচিন পাখি উইরা জয়দিন ছাইবো রে এক নজর দেখিতে মানুষ আইবো রে মানুষ আইবো রে এক নজর দেখিতে মানুষ আইবো রে তারাও আসবে যেদিন দেহ খাঁচা অচিন পাখি আল্লাহর হুকুমের মাধ্যম দিয়ে হযরত আজরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে যখন আল্লাহর নিকটে এলিগির নতুবা সিজ্জিনের ভিতরে চলে যাবে ওই দিন পুরোপুরি হিসাবে যে কোনো পন্থায় মানুষ দান করা হয়ে যাবে জবান করে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ হযরত মাওলানা মুফতি মাজুম আলী সাহেব খুব সুন্দরভাবে কোরআন ও হাদিসের দলিল পেশ করে ওয়াজ ও নসিহত করলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করে সবাই বলি আমিন এখন বেশি দেরি না করে আমাদের আরো কয়েকজন বক্তা আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন হযরত মাওলানা খলিফা ফিরোজ খান আল মুজাদ্দিদি সাহেব তিনি ভাইরাল বক্তা তিনি খুব সুন্দর বয়ান করে আপনারা সবাই শুনেন তিনি বয়ানের ভিতরে মানুষকে হাসাতেও থাকে কান্দাতেও থাকে অনেক সুন্দর দলিল ভিত্তিক আলোচনাও করে আলহামদুলিল্লাহ আপনারা সবাই তিনার বয়ান কোরআন ও হাদিসের দলিল সহ শুনবেন বলে শ্রবণ করবেন বলে আশা রাখলাম তিনার সময়
হুজুরের নির্দেশ মর্মে আধা ঘন্টা সময় দিয়েছে। আমি হুজুরকে অনুরোধ জানাবো আধা ঘন্টা সময় যাতে ওয়াজ তিনি কমসে কম করে, কারণ তিনার আরেকটা বাড়িতে একটা মিটিং এর আয়োজন হুজুর বলছে আরো কিছু টাইম পরে তিনার টাইম ছিল অল্প বেশি টাইম, কিন্তু টাইমের অভাবের জন্য তিনাকে আধা ঘন্টা করে দেওয়া হলো। তবে যাই হোক